প্রকাশিত হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট। প্রত্যেক সফল ছাত্রদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদেরও রইল হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেক ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা। ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস লাগবে সবটাই আমি আসছি পরে। প্রথমে রেজাল্টটা আগে তোমাদের দেখাই। এই হচ্ছে রেজাল্ট। তোমরা যারা পাস করেছো অলরেডি হয়তো সবাই দেখে নিয়েছো, যারা দেখোনি দেখে নাও। এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড নাম্বার, তোমাদের নাম, তোমাদের অভিভাবকের নাম এবং কাস্টটা রয়েছে, সব কিছু মিলিয়ে নেবে ঠিকঠাকভাবে। ঠিক আছে, নাম মিলতে পারে অনেক সময়, কিন্তু অ্যাডমিট কার্ড নাম্বার, বাবার নাম, কাস্ট এগুলো সব ঠিকঠাক দেখে নেবে। 1 থেকে 26 জনের নাম হয়েছে এখানে। 1 থেকে 26 জন, টোটাল 26 জনের নামের লিস্ট এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে লিস্ট। এবার হচ্ছে এই ইন্টারভিউতে কি কি নিয়ে যেতে হবে সেটা আমি আসছি। সবার প্রথমে বলি, 23 তারিখে ইন্টারভিউ আছে। সকাল 9টার সময় তোমাদের চলে আসতে হবে। তার আগে স্কুল অফিসে ইন্টারভিউর জন্য তোমাদের রিপোর্ট করতে হবে। ঠিক আছে, ভালো করে পড়ে নিতে হবে। আমি তো বলছি, পাশাপাশি নিজেদেরকেও পড়ে নিতে হবে। পরিষ্কার লেখা আছে ভর্তির সময় লাগবে কিন্তু 49,900 রুপিস, 49,900 টাকা কিন্তু লাগবে ভর্তির সময়। এগুলো নিয়ে আসতে হবে। আর অরিজিনাল ডকুমেন্টস সব কিছু নিয়ে আসতে হবে। ফটোকপি, অরিজিনাল ডকুমেন্টস ইন্টারভিউর সময় লাগবে। অভিভাবককে তো আসতেই হবে। আর কী কী ডকুমেন্টস লাগবে আমি বলছি এরপরে। ইন্টারভিউ হবে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরের সিনিয়র সেকশানে। ঠিক আছে, মেন গেট দিয়ে ঢুকতে হবে। যেখানে তোমাদের পরীক্ষা হয়েছিল ওই মেন গেট, সেই মেন গেট দিয়ে তোমরা ঢুকবে। ঠিক আছে, আর লাঞ্চ এখানেই হবে লাঞ্চ। আর হচ্ছে আরেকটা কথা মনে রাখতে হবে, অভিভাবক যারা রয়েছে, তোমাদের পিতা মাতা বা দাদু ঠাম্মা যারা রয়েছেন, অভিভাবক তোমাদের অনেকের বাবা না থাকলে মা, যে অভিভাবক হন তাকে কিন্তু আসতে হবে, ইন্টারভিউর দিন আসতে হবে। আর ইন্টারভিউ হওয়ার পর ওই দিনই কিন্তু ভর্তি। পরিষ্কার এখানে লেখা রয়েছে যেটা, সেটাই বলছি। আর ড্রেস কোডটা কী হবে? ড্রেস কোডটা হচ্ছে যে এখন বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের যে ড্রেসটা সেটাই হবে, সেটাই পরে আসতে হবে। ভালো করে চুল কেটে, নখটক একটু কেটে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ড্রেস, প্রেজেন্ট স্কুলে যে ড্রেস আছে ইউনিফর্ম, সেটা পরে আসতে হবে। শীতকাল একটা স্কুলের যে সোয়েটার থাকে সেটা পরা যেতে পারে। ভদ্রসভ্যভাবে আসতে হবে ইন্টারভিউর সময়। আর তোমাদের আমি আগেও বারবার ভিডিওতে বলেছি কেমন ইন্টারভিউ দিতে হবে। ভালো করে ইন্টারভিউ দেবে, ঠাকুরমা স্বামীজির নাম করে, মহারাজদের প্রণাম করবে, স্যারেদের প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করে ভালো করে ইন্টারভিউ দেবে। কোনো চিন্তা নেই, ঠাকুর মায়ের নাম করে ইন্টারভিউ দেবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলছি। ভালো করে কিন্তু পড়ে নিতে হবে। আমি বললাম ঠিকই, কোনো কিছু আমি হয়তো মিস করে গেছি, তাই ভালো করে এটা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে রেডি হয়ে আসতে হবে। আসছি তোমাদের কি কি নিয়ে আসতে হবে ইন্টারভিউর সময়, কি কি ডকুমেন্টস নিয়ে আসবে। মনে রাখতে হবে, তোমরা যারা ইন্টারভিউ দিতে আসবে প্রত্যেকে কিন্তু অভিভাবক তো আসবেই। লোকাল গার্জেন বা লিগাল গার্জেন যদি থাকে তাদেরকেও নিয়ে আসা উচিত বা নিয়ে আসতে হবে, আসলে ভালো হয়। ঠিক আছে, তারপর হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, কালার ফটো। স্টুডেন্ট তোমরা যারা থাকবে, তোমাদের যে ফটোটা তুলবে, তোমাদের ফটোটা যেন রিসেন্ট এখনকার তোলা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তোমাদের নাম লেখা থাকবে ফটোর পিছনে, তোমাদের নাম লেখা থাকবে। রাইট স্টুডেন্টস নেম অন দ্য ব্যাক সাইড অফ দ্য ফটো, লেখা আছে কিন্তু পরিষ্কার। 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, মানে বাবা মা যারা রয়েছে তাদের। আর সেখানে স্টুডেন্ট তোমাদের নাম লেখা থাকবে, ব্যাক সাইড ফটোর পিছনে লেখা থাকবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড লাগবে। ঠিক আছে, অরিজিনাল অ্যাডমিট কার্ড যেটা তোমরা দেখিয়ে পরীক্ষাটা ঢুকেছিলে। আর পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট, যেটা 1250 টাকা যেটা পেমেন্ট করেছিলে পরীক্ষার সময়, ওটা কিন্তু লাগবে। ফটোকপি লাগবে আধার কার্ডের, আধার অ্যাকনোলেজমেন্ট যদি থাকে সেটা লাগবে। অ্যাটেস্টেড করতে হবে, তোমাদের বাবা মাকে দিয়ে আগেই করে নেবে, ডেট দিয়ে অ্যাটেস্টেড করবে, সেলফ অ্যাটেস্টেড। ফটোকপি ও বার্থ সার্টিফিকেট লাগবে, অ্যাটেস্টেড করতে হবে, বাবা মাকে আগে থেকে করে নিতে হবে, ওখানে গিয়ে করলে হবে না, আগে থেকে করে রাখতে হবে। আর ফটোকপি ও মার্কশিট লাগবে, প্রেজেন্ট ও লাস্ট ইয়ার্স, এখন বা লাস্ট ইয়ারে যেখানে তোমরা পড়েছো সেখানকার, এটা মনে রাখতে হবে। আর ফটোকপি কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আর ফটোকপি লাগবে প্যান কার্ড, বাবা অথবা মায়ের প্যান কার্ড কিন্তু লাগবে। সব অরিজিনালও নিয়ে আসতে হবে সাথে করে। আর আমার সাজেশন একটু বেশি করে জেরক্স করে রাখা ভালো, প্রয়োজনে ক্যান্সেল হলে তাহলে আর সমস্যা হবে না, ভুল হতে পারে তখন। এই হচ্ছে ব্যাপার। আর ডকুমেন্টস সাবমিট করতে হবে। ডকুমেন্টস টু বি সাবমিটেড অন দ্য ডে অফ জয়নিং দ্য হোস্টেল।
ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে মেডিকেল সার্টিফিকেট লাগবে যখন হোস্টেলে জয়েনিং করার সময়, কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিসারকে দিয়ে এটা করতে হবে, ভালো হবে। আর স্টুডেন্ট প্যারেন্টসের যে ইনফরমেশান কার্ড প্রোভাইড বাই দ্য বিদ্যালয় থেকে এটা প্রোভাইড করা হবে। ঠিক আছে, ডকুমেন্টস টু বি সাবমিটেড অন অর বিফোর 31/1/2026। ঠিক আছে, অরিজিনাল ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, সেই সময় তোমরা অরিজিনাল ট্রান্সফার সার্টিফিকেট টিসি জমা দিতে হবে যে স্কুলে তোমরা পড়ছো। বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার থাকলে এগুলো দিতে হবে, কিন্তু সব পরিষ্কার লেখা আছে এখানে, বানান টান যেন ঠিক থাকে, ভুল টুল যেন না থাকে এগুলো। অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট হেডমাস্টার ওই স্কুলের যে স্কুলে তোমরা পড়ছো। আর ফটোকপি অফ ইনকাম সার্টিফিকেট লাগবে অভিভাবকের, বাবা বা মায়ের। ফটোকপি অফ ব্লাড গ্রুপ সার্টিফিকেট তোমাদের। আর হচ্ছে স্টুডেন্ট যদি তোমাদের থাকে ব্যাংকের অ্যাকাউন্ট, সেটা তোমাদের জমা দিতে হবে। এইগুলো অবশ্যই জমা দিতে হবে। ইন্টারভিউর সময় অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে, ভেরিফাই হবে। এই হচ্ছে মোটামুটি যেগুলো লাগবে বললাম। পেমেন্ট যেটা আছে সেই পেমেন্টটা কিন্তু ইন্টারভিউ যেদিন হবে ওই দিনই পরিষ্কারভাবে বলা রয়েছে, ওই দিন যারা সিলেক্ট হবে তাদেরকেই ভর্তি নিয়ে নেওয়া হবে। কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। তো যেটা আছে মোটামুটি বলে দিলাম, কোনো কিছু মিস হয়ে যেতে পারে, একটু ভালো করে দেখে নেবেন সবাই। আবারও প্রিয় ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা সফল হয়েছো। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাস 5-এ আগের বছর পাস করতে পারোনি, এবার 6-এ তোমরা সফল হয়েছো। ধৈর্য এবং তোমাদের মনের জোরের ফল এটা। এবছর যারা সফল হতে পারোনি তোমাদের এটাও বলবো যে তোমরাও যদি মনের জোর রেখে পড়াশোনা করো এই বছরটা, সামনের বছর ক্লাস 6-এ তোমরাও সফল হতে পারবে। ঠাকুরমা স্বামীজি তোমাদের ভালো করুক, এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম। ভালো থেকো সবার সাথে, পরের ভিডিওতে দেখা হবে।